আসসালামু আলাইকুম। আমি আরিফ আফরিন আরবি। আমি আজকে আপনাদের জন্য একটি ক্রাফট এবং আরও কিছু জিনিস নিয়ে চলে এসেছি। তো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। অনেকেই এরকম ছোট ছোট ক্রাফট বানাতে চায় কিন্তু সঠিক ভিডিওটি পায় না, তাই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আমি এখানে ছোট কাগজের একটি টুকরো নিয়ে নিয়েছি। দেখুন এটার মাপ। আমি এরপরে এখানে একটা টেপের ছোট টুকরো নিয়েছি। এটাকে আমি এর উপরে লাগিয়ে দিব। আমি এখানে স্টিকি নোটস বানাচ্ছি। এখানে আমি এরকমই 4 রঙের অনেকগুলো স্টিকি নোট বানিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আছে, এবং আমি তাছাড়া এখানে একটি বক্সও বানিয়ে নিয়েছি এটির জন্য। এর উপরে আমি সুন্দর কালি দিয়ে লিখেছি স্টিকি নোটস। আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচের দিকে এটার একটা লক আছে। এই লকটার মধ্যে আমাদের এর আরেকটা লকটাকে ঢুকিয়ে দিতে হবে, যার ফলে এটা বন্ধ হয়ে যাবে। এটাই হলো আমার একটা ক্রাফট। তো এরপরে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রাফট। এখানে আমরা পেন ডেকোরেশন আইডিয়া বানাবো, যার জন্য আমরা এরকম সাইজের একটা কার্ডবোর্ডের পিস নিয়ে নিয়েছি। এরকমই একটা না 4টা নিতে হবে। এখন আমরা এটা দিয়ে পেন ডেকোরেশন বানাবো। তবে আমার যে পেনটা ছিল সেটা একটু বেশি বড় ছিল, যার কারণে আমি সেটাকে আরেকটা পিস এর উপরে চিপকিয়ে দিয়েছিলাম। এখন আমরা এটাকে কাটবো আমাদের কলমের যে সাইজটা সেই হিসাবে। এখন আমরা এটাকে কেটে নিই। এই যে কেচি, আমি এটাকে কেটে নিলাম, এবং এরকমই একটা কার্ডবোর্ডের পিস আরেকটি কেটে আমি এর উপরে লাগিয়েছিলাম যখন আমার কলমটিতে এটি ঢুকছিল না। এটা বাকি 2টা পিস। এটার উপরে আমরা এটাকে এই ধরনের কিছুটা চিপকিয়ে দিব। এর মধ্যে অনেকটা জায়গা আছে যার মধ্যে আমাদের কলম ঢুকানো যাবে, এবং এটা লাগানো হয়ে গেছে, কিন্তু এখনও এটা রেডি নয়। এখন দেখেন এটার উপরে আমি কাগজ লাগিয়ে দিয়েছি, যার ফলে এটা খুবই সুন্দর লাগছে। কিন্তু এটাতে এখনও কিছু ডিজাইন করতে হবে। আপনারা দেখেন এটা কত সুন্দর লাগছে। আমি এখানে কিছু পেন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিব। বিভিন্ন ডিজাইন করার পরে দেখা হচ্ছে। দেখুন আমি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পেন দিয়ে ডিজাইন করে নিয়েছি। এটা খুবই সুন্দর লাগছে। এরপরে আমি এর উপরে একটা চোখ এবং মুখ আঁকাবো আমার এই কলম দিয়ে। দেখেন এটার চোখ এবং মুখ আঁকানো হয়ে গেছে। এটা কতটা সুন্দর লাগছে। আপনারা এটাকে আপনাদের কলমের উপরে লাগাবেন। এবার আমাদের DIY 3 শুরু হচ্ছে। তার জন্য আমাদের নিতে হবে একটি কাগজ। এটিকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। এভাবে করেই আমরা এটাকে বানিয়ে নেব। এখানে আমি এটিকে ভালো করে ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখে নেন এটার ভাঁজ দেখতে পাচ্ছেন কিনা। এখন এই দেখেন এরকম করে এটাকে ভাঁজ করা। আপনারা যত বড় বানাতে চান ততটুকু ভাঁজ করতে পারেন, এবং এরপরে এটাকে যে কোনো এক সাইড থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে মাঝখান থেকে কাটার পর এরকম করে অনেকগুলো পৃষ্ঠা বাড়ালো। এখন এটাকে আমরা স্টাপলার দিয়ে স্টাপিন করে দিব। এটাকে স্টাপিন করা হয়ে গেছে। এখন এটা কিছুটা এরকম লাগছে, কিন্তু তবুও এটা এরকম থাকবে না। এটা অবশ্যই আরও সুন্দর হবে। আমি এখানে একটি ছোট কার্ডবোর্ডের টুকরা নিয়েছি। আপনারা বলবেন এটা আবার কিসের? তো এটা জর্দামিক্সের বক্সের। আমি এরকমই বক্স নিজে কেটে কেটে রেখে দিই। এটা দিয়ে আমরা এটার কভার বানিয়ে নিলাম।
কিন্তু এটা বানানোর পর কেমন একটা করছে, তাই আমরা এটাকে ভাঁজ করে দিব। যদিও এটা ততটা ভালো হচ্ছিল না, সেজন্য এটার যেই লাস্ট পেজটা আছে সেটাকে আমি টেপ দিয়ে এপাশে চিরকিয়ে দিয়েছি। এটাকে লাগানোর পর এটা অনেকটা ভালো আছে। এখন এটা সুন্দর খুলছে এবং এটাকে কিছুটা ভাঁজ করে নিলে আমরা সুন্দর এটার উপরে লিখতে পারবো। আর যাই হোক, এই নোটবুকটা খুবই কিউট। এখন এর উপরে আমরা লাগাবো একটি স্টিকার। এই স্টিকারটা আমি লাগাবো, এটা আমি নিজের হাতে বানিয়েছি। যদি আপনারাও এগুলো বানানো শিখতে চান তাহলে ভিডিওর সাথে থাকুন, কেন কি কিছুক্ষণ পর আমি এটাকে বানানো শিখাবো অবশ্যই। এখন এই স্টিকারের মধ্যে থেকে একটি স্টিকার লাগিয়ে নিলাম। আমি এখানে একটি মাছের স্টিকার লাগিয়েছি, সেজন্য নিচে আমি ফিশ লিখে দিয়েছি। দেখেন এই ডায়েরিটা আর যাই হোক খুবই সুন্দর লাগছে। এবার শুরু হচ্ছে আমাদের 4th DIY। আমি এখানে অনেকগুলো খাতা পেয়েছি। এই খাতাগুলো দেখেন কত সুন্দর ডিজাইনার্স করা। এই ডিজাইনসগুলোর মধ্যে আমি বিভিন্ন ডিজাইন খুঁজে নিতে পারি। এই কাঁটাটাতে আমি অন্য জিনিস বানিয়েছিলাম। যাই হোক, কিন্তু এটার বাকি জায়গাগুলো থেকে আমরা অনেক কাটতে পারি, যেমন কি এই যে এই জায়গা, এটা সুন্দর একটা দৃশ্য। এবার আমি এটাকে কেটে নিই। এ দেখেন এর মধ্যে থেকে অনেকগুলো পেজ আমি কেটে নিয়েছি এবং এখানে একটি পেজের টুকরা। একটি কাগজের উপরে আমরা এগুলোকে রেখে এগুলা দিয়ে স্টিকার বানাবো। স্টিকার বানানোর জন্য এই পেজটা খুবই দরকার এবং এর সাথে আপনার লাগবে টেপ। আপনারা বড় টেপও ব্যবহার করতে পারেন এবং ছোট কস টেপ হলেও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমাদের এই যে কাগজটা আছে, এই কাগজের উপরে টেপটাকে লাগিয়ে দিতে হবে, যাতে এটার আঠাটা লেগে থাকে। এটাকে লাগিয়ে দেওয়ার পর আমি ফিরে আসলাম। এ দেখেন এখানে টেপটাকে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন এটা আর ছুটবে না। এরপরে আমি আপনাদেরকে এই দুটো স্টিকার বানিয়ে দেখাচ্ছি। এগুলোকে এখানে রেখে এর উপর থেকে আবারও টেপ লাগিয়ে দিলাম। এবার এটার উপরের যে সাইডগুলো আছে ওগুলাকে কেচির কোনা দিয়ে আমি একটু দাবিয়ে দাবিয়ে নিচে দিয়ে দিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়েও এটাকে করতে পারেন। এরকম করে নেওয়ার পর যখন কেটে নিলাম, তারপরে এটা কিছুটা এরকম লাগছে। এটা খুবই সুন্দর লাগছে। এটার পিছনের যে কাগজটা আছে সেটাকে আপনি খুবই সহজে রিমুভ করে এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এই স্টিকারগুলো দেখেন কতটা কিউট হয়েছে। আপনারা এরকম একটা প্লাস্টিকের মধ্যে এই কাগজটাকে রিমুভ করে লাগিয়ে দিতে পারেন। তার থেকে এটা এমন স্টিকার হয়ে যাবে যেটাকে আমরা মার্কেটে কিনি। এখন শুরু হচ্ছে আমাদের 5th DIY। আমার কাছে এরকম স্টিকার বানানোর পর এরকম অনেকগুলো খাতা ছিল, যেগুলোর মধ্যে অনেকগুলো পেজ বাকি আছে, কিন্তু সামনের পেজের দিকে লেখা আছে। সেজন্য আমি ভাবলাম যদি আমি এই পৃষ্ঠাগুলো খুলে নিয়ে একটা নতুন খাতা বানিয়ে নিই। সেজন্য আমি এই পৃষ্ঠাগুলো এখন খুলে নেব। যখন পৃষ্ঠাতে পিন লাগানো থাকে তখন কলমের কোণা দিয়ে আস্তে আস্তে করে সেটাকে তুলে নেবেন, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই কাজে সাবধান। এবার দেখেন আমি এখানে অনেকগুলো পেজ নিয়ে নিয়েছি। সব পেজ আমার খোলা শেষ। এখন এটাকে স্টাপলার দিয়ে স্টেপ করব না, কেন কি এটা দিয়ে পেজ বাড়াতে পারে। আমরা এটাকে সেলাই করব, তাও আবার বই সেলাই করার সুতা দিয়ে। এই দেখেন আমি এখানে সেলাই করে নিয়েছি আর লাস্টে 2টা গিঠা মেরে নিয়েছি। এই দেখেন এটা হচ্ছে সেলাইয়ের সুতা। এখানে আমি সেলাই করেছি আর এখানে একটা ফুটা করে তারপরে এটাকে সেলাই করেছি। এই পেজটা এখন খুবই শক্তপোক্ত হয়ে আছে। এখন আমার কাছে এখানে আছে একটা মলাট। এরকমই একটা পেজের পৃষ্ঠা থেকে আমি এরকম মলাটটা বের করেছি। এই মলাটটা দেখেন কত সুন্দর প্রিন্টওয়ালা। এটার পিছনেও খুবই সুন্দর একটা প্রিন্ট আছে। দেখেন এই বাটারফ্লাইটা কত সুন্দর।
এটার সামনে যে নাম লেখা আছে ওটাকে আমি কাগজ দিয়ে ঢেকে দিব। এবার চলুন এটাকে এর মধ্যে লাগিয়ে দিই। লাগানোর পরে দেখেন এটা কত সুন্দর লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে এখানে লিখে দিয়েছি সব কিছু। দেখেন এটা কত ইজিলি খুলেও যাচ্ছে। এটার মধ্যে আপনি খুব তাড়াতাড়ি লিখতে পারবেন এবং এটার যে এখানে নাম লেখা ছিল সেখানে আমি একটা কাগজ মেরে ওর উপরে নিজের মতন লিখে দিয়েছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যদি চান যে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরপরে আপনারা কী বানানো দেখতে চান। বাই বাই।